সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে বিশ্বের শীর্ষ পর্বতের 4টি এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু দেখা যায়। নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত। তাই ভাবলাম প্রতিবেশী রাষ্ট্র হয়েই যদি যাওয়া যায় তবে কেমন হয়। হাওড়া থেকে বন্দে ভারত ধরে সোজা নিউ জলপাইগুড়ি। ওখানে স্টেশনের কাছে হোটেলে রাতটা কাটিয়ে সকালের জলখাবার সেরে একটা অটো নিয়ে পৌঁছে গেলাম ভারত নেপাল সীমান্তে। ভারতের দিকে পানি ট্যাঙ্কি আর নেপালের দিকে কাঁকড় ভিটা। নেপালে যেতে হলে ভারতীয়দের ক্ষেত্রে পাসপোর্ট ভিসার প্রয়োজন নেই, শুধুমাত্র একটি পরিচয়পত্রেই কাজ হয়। আমরা সঙ্গে আধার কার্ড নিয়ে গেছিলাম। মনে রাখবেন কিন্তু নেপালের সময় ভারতীয় সময় থেকে 15 মিনিট এগিয়ে, আর ভারতীয় 100 টাকায় নেপালের 160 টাকা। পানি ট্যাঙ্কি থেকেই আর একটা অটোয় উঠলাম আমরা। এটা আমাদের পৌঁছে দেবে চারালি। এখান থেকেই কোন্নাম, ইলাম যাওয়ার গাড়ি পাওয়া যায়। চারালি পৌঁছতে আমাদের বিকেল হয়ে গেল, তাই রাতটুকু একটা হোটেলে কাটিয়ে পরদিন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ইলামের উদ্দেশ্যে। সমতল ছেড়ে গাড়ি এগিয়ে চলল পাহাড়ি পথ ধরে। চারালি থেকে ইলাম পৌঁছতে সময় লাগলো 2.5 ঘন্টা। ইলামে 2 দিন থেকে তারপর যাও সান্দাকফু। ইলামের বিস্তারিত বিবরণ অন্য ভিডিওতে পেয়ে যাবেন। সান্দাকফু যাওয়ার জন্য গাড়ি আগে থেকেই বুক করা ছিল। ফোন নম্বর দেওয়া রইল যোগাযোগের জন্য। ইলাম থেকে বেরোলাম প্রায় সকাল 10টা নাগাদ। হিমালয়ের পাহাড়ি পথে সবুজকে সঙ্গী করে এগিয়ে চললাম। মাইপোখরিতে প্রথম নামলাম। মাইপোখরি নেপালের পূর্বাঞ্চলে অবস্থিত পাহাড়ে ঘেরা একটি বৃহৎ জলাশয় এবং তীর্থস্থান, যা হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছেই পবিত্র। এখানে নৌকা চলাচল করে এবং একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে আবার শুরু করলাম পথ চলা। মাইপোখরি ছাড়িয়ে দেওরালি বাজার পার করলাম পাহাড়ি মেঠো পথ ধরে। অধিকাংশ জায়গায় মাটির রাস্তা ধসপ্রবণ, প্রায় ধস নেবে রাস্তা ভেঙে যায়। বারবার সারালেও সেই রাস্তা ঠিকঠাক থাকে না। তবে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা অবশ্যই এই রাস্তা দিয়ে আসতে পারেন। তবে রাস্তা দুর্গম হলেও প্রাকৃতিক দৃশ্যের কাছে তা হার মানবে। আস্তে আস্তে মেঘের রাজ্যে প্রবেশ করছি, সঙ্গে ফুলে ভরা রডোডেনড্রন। এই সৌন্দর্য দুর্গমতাকে চাপা দিয়ে দেয়। মেঘের জন্য রাস্তা কিছু দেখা যাচ্ছে না। মেঘের রাজ্যের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছলাম আমাদের গন্তব্য সানরাইজ হোটেলে। এখানে আমরা আজ রাতে থাকবো। কাল সকালে সূর্যোদয় দেখে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়ব ইলামের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া সব এখানেই। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না হাওয়ার দাপটে। চারিদিকে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ। ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম হোটেলের ছাদে। যা দেখলাম জীবনেও ভুলতে পারবো না। সূর্যোদয়ের রাঙা নরম আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। সামনেই কাঞ্চনজঙ্ঘা, যা কিনা স্লিপিং বুদ্ধা নামেও পরিচিত। বরফের পাহাড় চূড়ায় সূর্যের আলো পড়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। অদূরে দেখা যাচ্ছে এভারেস্ট, লোৎসে আর মাকালু। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ে সোনালি আভায় ভরিয়ে দিল পৃথিবীকে। হোটেলের ব্রেকফাস্ট সেরে এবার চললাম ফেরার পথে। আমাদের সফর জারি থাকবে আবার অন্য পথে, অন্যদিকে। তবে এই সফরে আপনাদের পাশে চাই কিন্তু। চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে।